ওয়েলকাম টু এনকারেজিং ম্যাথামেটিক্স। আজ আমরা শিখব ক্লাস 9-এর ওয়েস্ট বেঙ্গল বোর্ডের লেটস প্রুভ দেখো 12। ঠিক আছে, আজকে আমরা এই এক্সারসাইজের শুধু এমসিকিউগুলো করব। 21-এর দেখো এমসিকিউগুলো আছে। এবার দেখো 21-এর যে ফার্স্ট সামটা আছে সেটাতে কি আছে দেয়া আছে দেখো, ডি ই অ্যান্ড এফ আর দ্য মিড পয়েন্ট অফ দ্য সাইডস বিসি সিএ অ্যান্ড এবি রেসপেক্টিভলি of a triangle ABC. If triangle ABC equal to 16 square centimeter, then the area of the trapezium shaped region FBCE is আমাদের চারটে অপশন দিয়ে দিয়েছে। তাহলে আমরা অঙ্কটা শুরু করছি। দেখো দেখো আমাকে বলেছে এ বি সি, এটা একটা ট্রায়াঙ্গেল। এ বির মিড পয়েন্ট হচ্ছে এফ, বিসির মিড পয়েন্ট হচ্ছে ডি, আর এসির মিড পয়েন্ট হচ্ছে ই। এই তিনটে আমরা অ্যাড করে দিয়েছি। আর আমাকে বলে দিয়েছে কি পুরো ট্রায়াঙ্গেলের এরিয়াটা কত, 16 স্কোয়ার সেন্টিমিটার। আচ্ছা, এবারে আমাকে চেয়েছে কোনটা না ট্রাপিজিয়াম। দেখো এফ বি সি ই এই পোর্শনের আমার এরিয়াটা চেয়েছে। আমরা কি জানি দেখো, আমরা জানি উই নো দ্যাট ইফ মিড পয়েন্ট অফ সাইডস অফ আ ট্রায়াঙ্গেল ইজ জয়েন্ট, the triangle is divided into 4 equal triangles. কি বললাম যে একটা ট্রায়াঙ্গেলে যদি মিড সাইডের মিড পয়েন্টগুলো অ্যাড করা হয় তাহলে ট্রায়াঙ্গেলটা পুরো ট্রায়াঙ্গেলটা চারটে ছোট ছোট ইকুয়াল 4 ট্রায়াঙ্গেলসে ডিভাইডেড হয়ে যায়। তার মানে দেখো এখানে ট্রায়াঙ্গেল এ ই এফ is equal to triangle BFD is equal to triangle EFD is equal to triangle DEC। ঠিক আছে, এই চারটে ট্রায়াঙ্গেলের এরিয়া তাহলে আমাদের সমান। এবার দেখো আমাকে যে ট্র্যাপিজিয়ামটা ওরা বার করতে দিয়েছে সেটা কি বলেছে দেখো, ট্র্যাপিজিয়াম কত না এফ বি সি ই। এবার দেখো সেটা তিনটে ট্রায়াঙ্গেলের ছোট ছোট এই তিনটে ট্রায়াঙ্গেলের অ্যাডিশনের সমান হবে। তাহলে কোন কোন ট্রায়াঙ্গেল দেখো, ট্রায়াঙ্গেল বি এফ ডি প্লাস ট্রায়াঙ্গেল ই এফ ডি প্লাস ট্রায়াঙ্গেল ডিইসি। এবার দেখো এই তিনটে ট্রায়াঙ্গেলের অ্যাডিশনের সমান। এবার দেখো পুরো ট্রায়াঙ্গেলটার আমার কত বলে দিয়েছে, 16 স্কোয়ার সেন্টিমিটার তোমার এরিয়া। তাহলে দেখো এই যে ছোট ছোট ট্রায়াঙ্গেলটা হলো এদের প্রত্যেকটার এরিয়া তাহলে কত হয়ে যাবে দেখো, 16/4 হয়ে যাবে। তার মানে কত, 4 স্কোয়ার সেন্টিমিটার। তার মানে এই ছোট ছোট যে ট্রায়াঙ্গেলটা প্রত্যেকটা ট্রায়াঙ্গেলের এরিয়া আমার 4 স্কোয়ার সেন্টিমিটার। তাহলে এই তিনটে ট্রায়াঙ্গেলের এরিয়া কত হবে দেখো, 4 + 4 + 4 ইকুয়াল টু কত হয়ে যাচ্ছে দেখো, 12 স্কোয়ার সেন্টিমিটার। ঠিক আছে, তাহলে আমাদের অপশান দেখো সিতে অপশানটা আছে, তার মানে অপশানটা আমার কত হয়ে যাবে, সি। বোঝা গেল? আচ্ছা, এরপরে আমার 21-এর 2টায় আসছি। দেখো 21-এর 2টায় কি বলেছে, বলেছে এ বি সি ডি আর দ্য মিড পয়েন্ট অফ সাইডস PQ, QR, RS and SP respectively of a parallelogram PQRS. If area of the parallelogram shaped region PQRS equal to 36 square centimeter, then the area of the region ABCD কত। এখানেও চারটে অপশান আমাকে বলে দিয়েছে। এবার দেখো কি দিয়ে দিল, আমাকে বলে দিয়েছে যে একটা প্যারালেলোগ্রাম সেটা কি না PQRS, এদের সাইডের মিড পয়েন্ট কোনটা, একটা এ বি সি ডি। এই মিড পয়েন্ট চারটে জয়েন করে আমাদের কোন কোয়াড্রিল্যাটারালটা হলো না এ বি সি ডি। এই কোয়াড্রিল্যাটারালের আমার এরিয়া চেয়েছে। আমাকে বলে দিয়েছে দেখো গিভেনে লিখেছি পুরো প্যারালেলোগ্রামের এরিয়া কত, 36 স্কোয়ার সেন্টিমিটার। আচ্ছা দেখো আমরা জানি we know that if a triangle and a parallelogram lie on the same base and between same parallels
parallels, the area of triangle is half of area of parallelogram. এবার দেখো ট্রায়াঙ্গেল ADB, এই ট্রায়াঙ্গেল আর PQBD এদের দুজনের বেসটা দেখো সেম ডিবি। আচ্ছা, এখানে একটা কনস্ট্রাকশন হবে, কনস্ট্রাকশন ছিল একটা কনস্ট্রাকশন DB is joined। তাহলে দেখো প্যারালেলোগ্রাম PQBD and triangle ADB having same base DB and lie between same parallels PQ and DB। তাহলে আমাদের কি পেয়ে যাচ্ছি দেখো, তাহলে আমরা পেয়ে যাচ্ছি হচ্ছে প্যারালেলোগ্রাম, হাফ অফ প্যারালেলোগ্রাম PQBD ইকুয়ালস টু ট্রায়াঙ্গেল ADB। ঠিক আছে, এরপরে আবার দেখো সেম ওয়েতে প্যারালেলোগ্রাম নিচের পোর্শনটা যেটা আছে আমাদের দেখো DBRS এইটা, আর ট্রায়াঙ্গেল DCB এদেরও দেখো বেস সেম ডিবি আর এরা সেম প্যারালালস ডিবি আর এসআর এর মধ্যে সিচুয়েটেড। তাহলে কি লিখছি দেখো, লিখছি প্যারালেলোগ্রাম DBRS and triangle DCB lie on the same base DB and between same parallels DB and SR। তাহলে ওই একইভাবে হয়ে যাবে কত, হাফ অফ প্যারালেলোগ্রাম DBRS ইকুয়াল টু কত ট্রায়াঙ্গেল DCB। এবার দেখো আমি এটা ধরো 1 নম্বর ইকুয়েশন, এটা 2 নম্বর ইকুয়েশন, আমি 1+2 করে দিলাম। তাহলে কি হয়ে যাচ্ছে দেখো, দুটো ট্রায়াঙ্গেল অ্যাডিশন করলে কত হয়ে যাবে আমার, দুটো ট্রায়াঙ্গেল অ্যাডিশন করছি আর এই দুটো প্যারালেলোগ্রামও অ্যাড করছি, তাহলে হাফটা কমন নিয়ে নিলাম, হয়ে গেল কত প্যারালেলোগ্রাম PQBD প্লাস প্যারালেলোগ্রাম DBRS ইকুয়াল টু কত হয়ে যাচ্ছে দেখো ট্রায়াঙ্গেল DCB প্লাস ট্রায়াঙ্গেল ADB। ঠিক আছে, এই যে ADB প্লাস DCB। তাহলে দেখো এবারে PQBD আর দুটো যে প্যারালেলোগ্রাম আছে PQBD আর DBRS এই দুটো মিলিয়ে পুরো প্যারালেলোগ্রামটা হয়ে যাচ্ছে PQRS। তাহলে আমি লিখতে পারি হাফ অফ প্যারালেলোগ্রাম PQRS ইকুয়াল টু হচ্ছে এই দুটো ট্রায়াঙ্গেলের অ্যাডিশন, এটাকে সামনে করে লিখলাম ট্রায়াঙ্গেল ADB প্লাস ট্রায়াঙ্গেল DCB। ঠিক আছে, এবারে দেখো তাহলে প্যারালেলোগ্রাম PQRS এর আমাকে এরিয়াটা বলে দিয়েছে। ঠিক আছে, দেখো PQRS এর এরিয়াটা কত হয়ে যাচ্ছে বলে দিয়েছে আমাকে ইন্টু 36, তার মানে হয়ে গেল সেটা ইজিক্যাল টু দেখো ট্রায়াঙ্গেল ADB প্লাস ট্রায়াঙ্গেল DCB, তাহলে 80। তাহলে কত হয়ে গেল দেখো ট্রায়াঙ্গেল ADB প্লাস ট্রায়াঙ্গেল DCB, এটার এরিয়া তাহলে কত হয়ে গেল 18 স্কোয়ার সেন্টিমিটার। তাহলে আমাদের যে অপশান আছে এখানে আমার অপশান বিটা হয়ে যাবে আনসার, দেখো অপশান হয়ে যাবে এখানে বিটা আনসার হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা এরপরে আমরা চলে আসছি দেখো নাম্বার 3-তে। এখানে কি বলেছে দেখো নাম্বার 3-তে যে O is any point inside the parallelogram ABCD আর বলে দিয়েছে if triangle AOB plus COD equal to 16 square centimeter then the area of the parallelogram shaped ABCD কত। তার মানে কি দেখো
এ বি সি ডি এটা একটা প্যারালেলোগ্রাম, আর ও হচ্ছে এর ভেতরের একটা পয়েন্ট, যে কোনো পয়েন্ট। এবারে আমাকে বলে দিয়েছে কি এ ও বি আর সি ও ডি এই দুটো ট্রায়াঙ্গেলের এরিয়া হচ্ছে, এই দুটো ট্রায়াঙ্গেলের এরিয়া সামেশন হচ্ছে 16 স্কোয়ার সেন্টিমিটার। আমাকে এই পুরো প্যারালেলোগ্রামের এরিয়াটা চেয়েছে। এবার দেখো আমি এটা কনস্ট্রাকশন করেছি। কনস্ট্রাকশনটা কি আছে, ই এফ ইজ জয়েন্ট, ঠিক আছে। তাহলে দেখো আমরা বলতে পারি তো প্যারালেলোগ্রাম এ বি এফ ই অ্যান্ড ট্রায়াঙ্গেল এ ও বি লাই on the same base AB and between same parallels AB and EF। তাহলে আমরা কি জানি, প্যারালেলোগ্রাম এ বি এফ ই ইকুয়ালস টু কত হয়ে যাবে দেখো, মানে হাফ অফ প্যারালেলোগ্রাম দিস ইকুয়াল টু ট্রায়াঙ্গেল এ ও বি। সেম লজিকে মানে ট্রায়াঙ্গেল এগেন প্যারালেলোগ্রাম দেখো ই এফ সি ডি আর ট্রায়াঙ্গেল ডি সি ডি ও এদেরও বেসটা হচ্ছে সেম, কত না ডিসি, আর লাই বিটুইন সেম প্যারালালস ই এফ আর ডিসির মধ্যে সিচুয়েটেড। তাহলে লিখবো কি প্যারালেলোগ্রাম ই এফ সি ডি অ্যান্ড ট্রায়াঙ্গেল সি ও ডি লাই অন দ্য সেম বেস ডিসি অ্যান্ড between same parallels DC and EF। তাহলে ওই একইভাবে কি হয়ে যাবে দেখো, একইভাবে হয়ে যাবে আমার হাফ অফ প্যারালেলোগ্রাম EFCD ইকুয়াল টু ট্রায়াঙ্গেল COD। এবার দেখো এটাকে 1 নম্বর করে দিলাম, এটাকে 2 নম্বর করে দিলাম। এবার 1 + 2 করে দিচ্ছি, কি হয়ে যাচ্ছে দেখো 1 + 2 করলে এদিক থেকে হাফ কমন নিয়ে নিলে কি হয়ে যাচ্ছে, প্যারালেলোগ্রাম এ বি এফ ই প্লাস প্যারালেলোগ্রাম ই এফ সি ডি ইকুয়ালস টু কত হয়ে যাচ্ছে দেখো, ইকুয়ালস টু হয়ে যাচ্ছে ট্রায়াঙ্গেল এ ও বি প্লাস ট্রায়াঙ্গেল সি ও ডি। তাহলে এবার দেখো এই দুটো প্যারালেলোগ্রাম ডায়াগ্রাম থেকে দেখো এই এ বি এফ ই আর ই এফ সি ডি এই দুটো প্যারালেলোগ্রাম অ্যাড করলে পুরো প্যারালেলোগ্রাম এ বি সি ডি হয়ে যাচ্ছে। তাহলে আমি লিখতে পারি যে হাফ অফ প্যারালেলোগ্রাম এ বি সি ডি ইকুয়ালস টু দেখো এদিকে রাইট সাইডে এও বি আর সিওডির অ্যাডিশনটা আমাকে গিভেন আছে 16। তার মানে আমি কি পেয়ে গেলাম দেখো, প্যারালেলোগ্রাম এ বি সি ডি ইকুয়ালস টু কত হয়ে গেল, 2টা এদিকে চলে গেল, মানে 32 স্কোয়ার সেন্টিমিটার, ঠিক আছে। আচ্ছা এখানেও দেখো তাহলে অপশানটা আমার কত হয়ে যাবে, অপশান হয়ে যাবে সি। এবারে 21-এর 4-এরটা দেখো, 4-এরটা কি বলে দিয়েছে, 4-এরটা বলেছে ডি ইজ দ্য মিড পয়েন্ট অফ বিসি অফ আ ট্রায়াঙ্গেল এবিসি আর ই ইজ দ্য মিড পয়েন্ট অফ দ্য সাইড বিডি অ্যান্ড ও ইজ দ্য মিড পয়েন্ট অফ দ্য অফ এই। তাহলে এরিয়া অফ দ্য ট্রায়াঙ্গুলার ফিল্ড বিওই ইজ 4টে অপশান দিয়ে দিয়েছে। এবার দেখো কি বলে দিল দেখো, পুরো ট্রায়াঙ্গেল এ বি সি, এই বিসির মিড পয়েন্ট হচ্ছে ডি, আবার দেখো বিডির মিড পয়েন্ট হচ্ছে ই, আবার এ ইর মিড পয়েন্ট হচ্ছে ও। এবারে আমি জয়েন করে নিয়েছি, বি আর ওটা জয়েন করে নিয়েছি, ঠিক আছে। আচ্ছা এবারে দেখো আমরা জানি কি লিখেছি দেখো, উই নো দ্যাট দ্য মিডিয়ান অফ আ ট্রায়াঙ্গেল ডিভাইড দ্য ট্রায়াঙ্গেল ইন্টু 2 ইকুয়াল ট্রায়াঙ্গেলস। কি বললাম না, একটা ট্রায়াঙ্গেলের মিডিয়ানটা ট্রায়াঙ্গেলটিকে সমান দুটো ট্রায়াঙ্গেলে ডিভাইড করে। এবার দেখো আমাকে চেয়েছে কি না, ট্রায়াঙ্গেল হচ্ছে বিওই, ট্রায়াঙ্গেল দেখো বিওই, এবার দেখো বিওই
এখানে এর মিড পয়েন্ট হচ্ছে ও, তাহলে এ বি ই, এই ট্রায়াঙ্গেলের মিডিয়ান কোনটা না বিও, তাহলে আমি লিখে দেবো কত এটা, তাহলে হাফ অফ ট্রায়াঙ্গেল এ বি ই। কেন সিন্সে লিখি, যে সিন্স সরি এ ই ইজ দ্য মিডিয়ান অফ ট্রায়াঙ্গেল এ বি ডি। ঠিক আছে, আচ্ছা এবিডি না, এটা হয়ে যাবে হচ্ছে এ বি ও, এ বি ই। AE is the median of the triangle ABE, মানে ABE, এই ট্রায়াঙ্গেলের মিডিয়ান কোনটা না বিও। আবার দেখো হাফ অফ ট্রায়াঙ্গেল ABE, ABE সেটা আবার কার হাফ না ABD, হাফ অফ ট্রায়াঙ্গেল ABD। কেন একইভাবে দেখো ABD, এই ট্রায়াঙ্গেলের মিডিয়ান কোনটা না AE, তাহলে সিন্স AE is the median of triangle ABD, তাহলে কত হয়ে গেল দেখো 1/4 হয়ে গেল, 2 2 যা 4। আবার দেখো ট্রায়াঙ্গেল ABD ইকুয়ালস টু হাফ অফ ABC, কেন না এডিটা হচ্ছে এই পুরো ট্রায়াঙ্গেলের মিডিয়ান, তাহলে হাফ অফ ট্রায়াঙ্গেল ABC, তার মানে হচ্ছে 1/8 অফ ট্রায়াঙ্গেল ABC। এবার তাহলে দেখো আমার দ্বারে অপশানটা কত আছে ডি, ঠিক আছে, অপশান ডিতে হয়ে গেল 1/8 অফ ট্রায়াঙ্গেল ABC। এবারে আমি চলে আসছি এমসিকিউ এর লাস্ট সামটায়, কি বলে দিয়েছে দেখো, এখানে বলেছে যে একটা প্যারালেলোগ্রাম, a parallelogram, a rectangle and a triangular region stand on the same base and between same parallel if their area is P, R and T respectively, then চারটে রিলেশন দিয়েছে কোনটা ট্রু। এবার দেখো আমাকে কি বলে দিয়েছে দেখো, এরিয়া অফ ট্রায়াঙ্গেল বলে দিয়েছে টি, এরিয়া অফ প্যারালেলোগ্রাম বলেছে পি, এরিয়া অফ রেক্ট্যাঙ্গেল বলেছে আর। এবার দেখো এখানে এ বি সি ডি এটা একটা প্যারালেলোগ্রাম, তাহলে প্যারালেলোগ্রাম এ বি সি ডি অ্যান্ড ট্রায়াঙ্গেল কোনটা এ বি জি, ট্রায়াঙ্গেল হচ্ছে এ বি জি লাই অন দ্য সেম বেস AB and between same parallels AB and DC। আমরা কি জানি যে একটা প্যারালেলোগ্রাম আর একটা ট্রায়াঙ্গেল তাদের বেস যদি সেম হয় আর তারা সেম প্যারালালসের মধ্যে সিচুয়েটেড হয়, তাহলে ট্রায়াঙ্গেলের এরিয়ার ডবল হচ্ছে প্যারালেলোগ্রামটা হবে, তার মানে পি পেয়ে গেলাম, পি ইকুয়ালস টু 2T, এটা প্যারালেলোগ্রাম, তাহলে দুটো ট্রায়াঙ্গেল ইকুয়ালস টু একটা প্যারালেলোগ্রাম। আবার দেখো প্যারালেলোগ্রাম এ বি সি ডি অ্যান্ড রেক্ট্যাঙ্গেল এ বি এফ ই। এবার দেখো প্যারালেলোগ্রামটা কোনটা এ বি সি ডি আর রেক্ট্যাঙ্গেল কোনটা এ বি এফ ই, এদেরও দেখো সেম বেস এবি আর সেম প্যারালালসের মধ্যে সিচুয়েটেড ইসি আর এবি। এবার দেখো হ্যাভিং সেম বেস এবি অ্যান্ড লাই বিটুইন সেম প্যারালালস এবি অ্যান্ড ইসি, তাহলে যেহেতু দুটো কোয়াড্রিল্যাটারাল তাদের বেসটা সেম এবি আর তারা সেম প্যারালালস এবি আর ইসির মধ্যে সিচুয়েটেড, তাহলে তাদের এরিয়া সমান হয়ে যাবে, তাদের এরিয়া তাহলে সমান হবে, তাহলে আমি কি পেয়ে গেলাম প্যারালেলোগ্রাম ইকুয়ালস টু রেক্ট্যাঙ্গেল, এটা নাম্বার 2 হয়ে গেল। এবার দেখো আবার ট্রায়াঙ্গেল আর ট্রায়াঙ্গেল এ বি জি আর রেক্ট্যাঙ্গেল, রেক্ট্যাঙ্গেল হচ্ছে এ বি এফ ই লাই অন দ্য সেম বেস
AB and between same parallels AB and EC। ঠিক আছে, তাহলে দেখো এখানে কি বলছে, ABFE এই রেক্ট্যাঙ্গেল আর ABG এরাও হচ্ছে সেম বেস AB আর সেম প্যারালালস এর মধ্যে সিচুয়েটেড। তাহলে আমরা কি বলবো যে R ইকুয়ালস টু 2T, এটা 3 নম্বর করে দিলাম। দেখো 1 2 3 এই তিনটে যদি আমি অ্যাড করে দিই তাহলে কি হয়ে যাচ্ছে, দেখো P ইকুয়ালস টু R ইকুয়ালস টু তাহলে কত হয়ে যাচ্ছে 2T। তাহলে আমরা ফ্রম 1 2 3 থেকে আমরা কি পেলাম, P ইকুয়ালস টু R ইকুয়ালস টু 2T। তাহলে এখানে অপশান হয়ে যাবে আমার নাম্বার A। ঠিক আছে, আচ্ছা এই ভিডিওতে আমি শুধু MCQগুলো করে দিলাম, নেক্সট ভিডিওতে আমি আবার SAQটা করব। এই ভিডিওটা যদি তোমাদের পছন্দ হয় তাহলে প্লিজ সাবস্ক্রাইব, লাইক আর শেয়ার করে দিও।